কর্মে বাধা, সংসারে অশান্তি? মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ, অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনকে কিন্তু নদীর সাথে তুলনা করা হয়ে থাকে। নদী যেমন তার চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন মানে নোয়া পাথর পেরিয়ে এগিয়ে চলে, জীবনেও কিন্তু ঠিক তেমনি আপনার চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু সেগুলোকে আপনাকে পেরিয়ে যেতে হবে, সেগুলোকে জয় করতে হবে, তাহলেই কিন্তু আপনি জীবনযুদ্ধে জয়ী হতে পারেন। আর সেই চলার পথে যদি আপনার সাথে থাকেন বা আপনি যদি একটা গাইডলাইন পেয়ে যেতে পারেন, সেই মানুষটি যিনি এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যিনি 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী, তার সান্নিধ্য যদি আপনি পেতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি জীবনযুদ্ধে জয়ী হবেন। এটা কিন্তু আমি নিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি। এবং আজকের অনুষ্ঠানে তার বিস্তারিত বক্তব্য নিয়ে আমরা এসেছি এবং তাকে প্রথমে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমো। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার। আচ্ছা, আপনি তো অনেকের সাথে মানে সাক্ষাৎ হয়, আপনার অনেককে দেখেন, তো সেক্ষেত্রে আজকে আমাদের এই যে রিলেশনগত যে সমস্যা, সেটা কিন্তু ভীষণভাবে প্রকট হয়ে উঠছে। যত আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছি, যত আমরা মোবাইল অ্যাডিক্টেড হচ্ছি, এবং এসবের দিক থেকে আমাদের মেলামেশার জায়গাটা বিস্তৃত হচ্ছে, তত কিন্তু আমাদের রিলেশনের জায়গাটা বেড়ে যাচ্ছে। তো রিলেশনের ক্ষেত্রে যে অসম বয়সের একটা রিলেশন অনেক সময় দেখা যায়, যেটা কিন্তু একটা সাংঘাতিক পরিণতি নিয়ে আসতে পারে। তো এই অসম বয়সের রিলেশন কোন কোন ক্ষেত্রে হয়, কাদের ক্ষেত্রে হতে পারে? আমি এটা নিয়ে একটু বলি। দেখো, রিলেশন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিচার করে থাকি সপ্তম ভাব, অষ্টম ভাব আর তোমার একাদশ ভাব থেকে। এর সাথে সাথে আমরা চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবটাও একবার দেখি। এইবার ব্যাপার হচ্ছে, ধরো তোমার থেকে অনেক বেশি বয়সে কারোর সাথে কেউ রিলেশনে জড়িয়ে পড়লো, সে উভয় পুরুষ বা নারী যেই হোক। দেখা যাচ্ছে ধরো কলেজে পড়ে কোনো মেয়ে, সে তার প্রফেসরের প্রেমে জড়িয়ে পড়লো, বা স্কুলে পড়ে সে তার টিচারের প্রেমে জড়িয়ে পড়ছে, বা তার থেকে অনেক বয়সী, ধরো হয় তার বাবার বয়সী কারোর সাথে সে কোনো রিলেশনে জড়িয়ে পড়ছে। কিন্তু এরম ক্ষেত্রেও আমরা আবার দেখেছি কোনো ছেলে সে তার নিজের বয়সের বেশি মহিলার থেকে সাথে জড়িয়ে পড়ছে, এবং তিনি অনেক সময় ম্যারিড মহিলার সাথেও জড়িয়ে পড়ছে, বিবাহিত, এবং মহিলাটি তার স্বার্থের খাতিরে তাকে নানান ভাবে মানে প্ররোচিত করে তার সাথে জড়িয়ে রয়েছেন, এটাও দেখা যায়। এটা হচ্ছে সে যে যার নিজের স্বার্থের জন্য হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখনই ধরো এই সপ্তম ভাব কিন্তু আমাদের বিয়ে বা রিলেশনশিপের মেন জায়গা। এবার এর সাথে ধরো তুমি শনির কোনো কানেকশন হয়ে গেল। এবার শনি কানেকশন হলে কেন আমরা এই ধরনের প্রবলেম বা এই ধরনের সমস্যা দেখতে পাই, সেটা ব্যাখ্যা আজকে আমি একটু দিচ্ছি। শনি হচ্ছে বৃদ্ধা, শনি গ্রহ হচ্ছে বয়স্ক বৃদ্ধা, মানে বয়সের কারক গ্রহ। তো দেখা যাচ্ছে শনি যাদের সপ্তম ভাব বা সপ্তম পতির সাথে কোনোভাবে কানেকশন হয়ে আছে, ধরো নক্ষত্রর কানেকশন, বা ধরো শনি বা সপ্তম পতি একসাথে রয়েছে, বা সপ্তম ভাবে শনি রয়েছে, বা এই শনি কোনোভাবে সপ্তম পতি এবং লগ্নপতির সাথে যুক্ত রয়েছে, তাহলে এটা দেখা যায় যে নিজের থেকে একটু বেশি বয়সী মহিলা বা পুরুষের সাথে রিলেশনে তারা জড়িয়ে পড়ে। কিন্তু এখানে আমি আরেকটি যোগ উল্লেখ করব, যেটি আমাদের জ্যোতিষের একটি স্পেশাল যোগ, যেটির নাম হচ্ছে ব্যভিচার যোগ। আচ্ছা, এই যোগের সম্বন্ধে হয়তো অনেকেই আলোচনা করেনি, কিন্তু আজকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে এই যোগ নিয়ে একটি কথা বলবো। এই যোগ যখন তৈরি হয় তাতে দুটি গ্রহ এর সাথে থাকে, যেটি হচ্ছে বুধ এবং শুক্র। এই বুধ এবং শুক্র গ্রহ কিছু কিছু বিশেষ ভাবে যদি থাকে, আর কিছু কিছু বিশেষ নক্ষত্রে যদি এরা থাকে,
তাহলে সেখানে একটা ব্যভিচার যোগ সৃষ্টি হয়। বিশেষ করে সপ্তম, অষ্টম, চতুর্থ অথবা একাদশ এই সব ভাবে যদি বুধ এবং শুক্র যদি একসাথে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে নিজের থেকে বেশি বয়সী পুরুষ বা মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া। কাজী ব্যভিচার যোগ এবং এই শনির পজিশন যদি আমরা ভালো করে বিচার করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তিটি, সে মেয়ে হোক বা ছেলে, সে যেই হোক, নারী পুরুষ উভয়, যে কোনো নিজের থেকে বেশি বয়সী মেয়ে বা ছেলের সাথে জড়িয়ে পড়ছে কিনা। তারপর তার এই যে বিচার করার পর যার একটা তান্ত্রিক প্রতিকার, যেটা আমরা 64 যোগিনীর মাধ্যমে দিই, সেইটা নিয়ে আবার আলোচনা করব। তার আগে একটু ফোনটা দেখে নাও। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মেছেদা থেকে স্বপন দাস কথা বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, স্যারের প্রোগ্রাম তো খুবই ভালো লাগে। তো আমি বর্তমানে একটা খুব সমস্যার মধ্যে রয়েছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। সমস্যাটা বলতে আমার ওয়াইফ আমার থেকে ডিভোর্স নিতে চাইছে আর কি। কিন্তু আমি চাইছি না যে ওকে ডিভোর্স। তুমি ডেট অফ বার্থ আর টাইমটাকে একটু বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1995 পয়লা এপ্রিল। 1 এপ্রিল 1995। টাইমটা বলো। টাইমটা হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টা। কোথায় হচ্ছে? মেছেদা? হ্যাঁ মেছেদাতে। মেছেদা, দাঁড়াও। তোমার কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র জানতে? হ্যাঁ 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 এগুলো জানো। আচ্ছা, তোমার কি বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার ওয়াইফের সাথে, তোমার যে ওয়াইফ, তার সাথে কি তোমার প্রচন্ডভাবে খুব ঝুট ঝামেলা হয়েছিল সম্প্রতিকালে? কিছুদিন আগে হয়েছিল, মানে হ্যাঁ সম্প্রতিকালে কিছুদিন আগেই হয়েছে, বুঝতে পেরেছি। তা তার ফলে কি সে এরকম বলছে যে সে বাপের বাড়ি চলে গেছে আর বলছে যে ফিরে আসবো না? সে কি আর বলছে ফিরে আসবো না বা ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে, এরকম কিছু ধমকি দিচ্ছে তোমার? দেখো, তোমাকে একটা কথা বলি। প্রথমে বলি, তোমার লগ্নে মঙ্গল, তুমি পূর্ণ মাঙ্গলিক, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তোমার সপ্তমে রাহু বসে আছে শনির নক্ষত্রে, আর তোমার একাদশে বুধ আর শুক্র কানেকশন করেছে। এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমার মানে যে অর্ধাঙ্গিনী, যে স্ত্রী, সে কিন্তু লোকের কথা শুনে সে কিন্তু নাচবে, এবং তার যে শাশুড়ি মা, সে শাশুড়ি মাও কিন্তু চাইবে, মানে তোমার যে শাশুড়ি, মানে ওই মেয়েটার যে মা, সেও কিন্তু চাইবে তোমার থেকে আলাদা করে দিতে। আর এর জন্য কিন্তু আমার মনে হয়েছিল এই কথাটা, আপনি বললেন বলে আমি জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। আমার প্রথম থেকেই ডাউট হচ্ছিল আমার শাশুড়ি মায়ের। ব্যাস, এইটাই তোমার শাশুড়ি মাই এই জিনিসটা করেছেন। উনি কারুর কাছ থেকে কিছু এনে তোমার ওয়াইফকে খাইয়ে দিয়েছেন, তার ফলে তোমার ওয়াইফের মনটা এরম ভাবে ঘুরে গেছে। তুমি যদি চাও তাহলে 64 যোগিনীর মাধ্যমে কাজ করে তোমার ওয়াইফকে কিন্তু আবার সেই জায়গা থেকে ফিরিয়ে এনে তোমার কাছে এনে দেওয়া যায়। এই শনিবার যুক্ত অমাবস্যায় তারাপীঠে আমি যাচ্ছি এই 30শে নভেম্বর, সেদিন কিন্তু এই ধরনের আমি কাজ করছি। তুমি যদি মনে করো তাহলে আমার সাথে একবার যোগাযোগ করতে পারো, কারণ এই তন্ত্রক্রিয়া কাটিয়ে আমরা আবার তোমার ওয়াইফকে তোমার কাছে এনে দিতে পারবো। মানে আমার স্যার এত কষ্ট হচ্ছে, আমি কি বলবো স্যার। মানে বুঝতে পেরেছি, মন ভেঙে যাওয়ার কিছু নেই। জীবনের সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। আর 64 যোগিনী যেখানে থাকবে, মা চামুন্ডার শক্তি যেখানে আছে, যেখানে মা দুর্গার দশভুজার শক্তি আছে, সেই জায়গা থেকে ওই তন্ত্রক্রিয়া কাটিয়ে তোমার বউকে আবার তোমার কাছে ফিরিয়ে এনে দেওয়া সম্ভব। কাজী যদি মনে করো তাহলে 30শে নভেম্বরের আগে পারলে একবার আমার যে কোনো চেম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, একদম ভেঙে পড়বেন না, মনটাকে শক্ত করুন। এবং যেহেতু এখানে আপনি ফোন করেছেন, আমি বলবো একেবারে সঠিক জায়গাটি আপনি বেছে নিয়েছেন। আর আপনার পরিস্থিতি যেভাবে বলে দিলেন, এক্ষেত্রে একটা কথা না বলে পারছি না যে শ্রী দিব্যজয় শাস্ত্রী কিন্তু জ্যোতিষটাকেও যেমন জানেন, তন্ত্রটাকেও জানেন। আমরা যদিও 64 যোগিনী তন্ত্র নিয়ে একটু বেশি আলোচনা করি, কিন্তু জ্যোতিষের জায়গাটা অস্বীকার করার নয়। কারণ এইটা জ্যোতিষের প্রয়োগ দিয়ে আপনি যেভাবে দেখে বলে দিলেন, জ্যোতিষের বিচারা তন্ত্রের প্রতিকার, তাহলেই তুমি অব্যর্থ কাজ পাবে। একদম। এবং এই দুয়ের মেলবন্ধনেই কিন্তু আপনি একদম সঠিক কাজটি পেতে পারেন। এককভাবে কোনটাও মানে কোনোটাই কিন্তু মানে
স্বয়ং করতে পারে না, আপনার সমাধান দিয়ে দিতে পারে না। দুটোকে মিলিয়ে মানে জ্যোতিষকেও ব্যবহার করতে হবে এবং তন্ত্রকে, দুয়ের মিশ্রণেই আপনি একদম পুরোপুরি রেজাল্ট 100% রেজাল্ট পাবেন। আর এই দুটি জায়গা থেকেই কিন্তু শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনাদেরকে একদম 100% দিতে পারেন, কারণ তিনি জ্যোতিষটাকেও জানেন, তন্ত্রটাকেও জানেন এবং এই দুয়ের মেলবন্ধন করে আপনার সমাধান দিয়ে দেন। অতএব আরেকটু আজকে আমি ব্যভিচার যোগ নিয়ে যখন বলছি আরেকটু বলি, তো এই ধরনের বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তার বাবা মা যখন দেখছে যে তার ছেলে বা মেয়ে কোনো তার থেকে অনেক বয়সী পুরুষ বা মহিলার সাথে জড়িয়ে পড়ছে, তখন তার বাবা মার মনের কি চলছে, সে সব সময় পাগলের মতো দৌড়েছে তার বাবা মা এদিক ওদিক, এই তান্ত্রিক ওই জ্যোতিষ, কিছুতেই সে তাকে কাটাতে পারছে না। কারণ এই ধরনের ঝামেলা বা এই ধরনের কেসগুলো সাধারণ তন্ত্র প্রয়োগ করে কিন্তু কাটানো যায় না। এর জন্য কিন্তু বিশেষ কিছু প্রয়োগ আছে, সেগুলো 64 যোগিনীর মাধ্যমে। সেই প্রয়োগ যদি করা যায় এই সব কেসগুলি, তাহলে এই যে বিবাহের আগে যে সম্পর্কগুলো, নিজের থেকে বয়সে বড়োর সাথে যে সম্পর্কগুলো, সেইখান থেকে কিন্তু বের করে আনতে সম্ভব। এই সব কেসগুলো যদি করা যায় 64 যোগিনীর মাধ্যমে, তাহলে কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, কারণ যোগিনীর শক্তি যেখানে আছে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং তাই আপনারা একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তভাবে এসে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার ক্ষেত্রে, আপনার সন্তানকে নিয়ে সমস্যা, আপনার সাংসারিক সমস্যা বা এরকম অবৈধ বিভিন্ন সম্পর্কে দেখছেন আপনার সন্তান জড়িয়ে যাচ্ছে বা আপনার স্ত্রী বা আপনার স্বামী জড়িয়ে যাচ্ছে, অবশ্যই এসে কিন্তু আপনারা যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে, কারণ তিনি কিন্তু এই সমস্ত জায়গাগুলো একেবারে গ্যারেন্টি দিয়ে সমাধান দিয়ে থাকেন। এবং তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে, যেমন ব্যবসার ক্ষেত্রে সমস্যা বা আমাদের দেখা গেল যে বাস্তুর সমস্যা, চাকরির সমস্যা, যে কোনো রকম সমস্যা। যখন আমরা 64 যোগিনীর মাধ্যমে কাজ করব, তখন এই 8 জন মাতৃকা আছে, সেই মাতৃকার যে পূর্ণ একসাথে যে মিলিত হয়ে ক্ষমতা, আর তার সাথে যে 8 জন তার সহায়িকা আছে, তার যে মিলনে যে সমস্যা সমাধান হচ্ছে 64 যোগিনী যারা তৈরি করছে, সেই 64 যোগিনী মা দুর্গা আর মা চামুন্ডার আশীর্বাদ পেয়ে সেই শক্তি দিয়ে যদি এই কাজ করা যায়, তাহলে এই স্পেশাল 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যার পূর্ণ সমাধান করা যাবে। কারণ যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি অনিবার্য, সেটা হবেই। একদম। যোগাযোগ করার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন এবং চেম্বার পাচ্ছেন হাতিবাগান, তারাপীঠ, গড়িয়াহাট না আপনার গড়িয়াহাটে পাচ্ছেন এবং শিলিগুড়িতে পাচ্ছেন। অবশ্যই ফোন করবেন এবং ইউটিউব চ্যানেল গুরুজি দিব্যজয়, এটিকে আপনারা ফলো করুন। তাছাড়াও চ্যানেল ভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু আপনারা রেগুলারলি শ্রী দিব্যজয় শাস্ত্রীর প্রোগ্রাম পাচ্ছেন, অর্থাৎ এটাকেও কিন্তু আপনারা একেবারে বিশেষভাবে ফলো করুন। তাহলে কিন্তু বিভিন্ন সময় নানান ইনফরমেশান দিয়ে থাকেন, যেগুলো বিশেষভাবে আপনাদের চলার পথে কাজে লাগবে। আর আমাদের এই অনুষ্ঠানের শেষে যদি আপনি যদি একটু কয়েকটা টিপস দেন, যে বিভিন্ন এরকম সমস্যায় মানে অবৈধ রিলেশন, অসম রিলেশনে যারা জড়িয়ে যাচ্ছেন। দেখো, আমি একটা টিপস বা টোটকা আজকে বলবো, কিন্তু যাদের দশা অন্তর্দশা খারাপ, তাদের ক্ষেত্রে সেরকম হয়তো ফল প্রাপ্তি নাও হতে পারে, কিন্তু তাও আমি বলে দিলাম, একটি পান পাতা তুমি নেবে, সেই পান পাতাটা কিন্তু ছেঁড়া ফাটা হলে চলবে না। সেই পান পাতার ওপর তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবে। তারপর সেই পান পাতার যে চকচকে যে সাইডটা থাকে, সেই দিকটা তুমি তেল সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে তার নিচে সেই ব্যক্তিটির নাম লিখবে যার সাথে তোমার মেয়ে বা ছেলে জড়িয়ে পড়েছে সম্পর্কে। তারপর তার উপরে একটি কালো রঙের মিষ্টি, যেমন ধরো কালো জাম টাইপের বা যে কোনো পান্তুয়া টাইপের কালো যেগুলো একটু ভাজা মিষ্টি হয়, সেই ধরনের মিষ্টি দিয়ে পান পাতাটা ভালো করে মুড়ে সেই পান পাতার ওপর 8টা ফুলওলা লবঙ্গ গিতে দেবে। 8টা ফুলওলা লবঙ্গ গিতে দিয়ে অমাবস্যার সেই রাত্রিরে 3 রাস্তার মোড়ে গিয়ে সেটি ফেলে আসবে, আর ফিরে আসার সময় পেছন দিকে ফিরে তাকাবে না। এই ক্রিয়াটি তুমি করে দেখো, একটু হলেও তুমি হয়তো এর থেকে তুমি মুক্তি পাবে। কিন্তু যাদের সময় খারাপ যাচ্ছে তাদের কিন্তু কাজ ভালো হবে না। একদম। এবং অবশ্যই যারা সমস্যায় রয়েছেন আপনারা যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে করে, বিভিন্ন চেম্বার আছে, এসে আপনারা আলোচনা করুন, কনসালটেশন নিন এবং যোগ্য অনুষ্ঠানে যোগদান করুন। ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।